আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার ইমরান হোসেন ইজিটেক থেকে চলে এসেছি আপনাদের কাছে আজকের টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আমার আজকের টিউটোরিয়াল ভিডিওর বিষয় হচ্ছে মিনি এনার্জি মিটার। চলুন ভিডিওটি দেখে আসি। তো আমার হাতে রয়েছে মিনি এনার্জি মিটার, যেটা আমাদের বাসাবাড়িতে যে ইলেকট্রিক্যাল এনার্জি মিটার ব্যবহার করা হয় তার হচ্ছে ছোট ব্যবহার। এটা হচ্ছে আপনার সাধারণ ডিবি বোর্ডের ভিতরে খুব সহজে সেট করতে পারবেন। আমি দেখাই আপনাদেরকে এর ইলেকট্রিক্যাল কানেকশনটা কেমন হবে। দেখেন আমাদের উপরে দুইটা পোর্ট আছে, এর এল এবং এন লেখা আছে, এবং নিচেরটাও এল এবং এন লেখা আছে, কিন্তু ইনপুট আউটপুট কোথাও লেখা নেই। আপনি ইনপুট আউটপুট যে কোনো পাশে ইউজ করতে পারেন, নিচে ইনপুট দিতে পারেন, উপরেও ইনপুট দিতে পারেন, কিন্তু উপরের পাশে ইনপুট দেওয়াটা বেটার। আমরা এটাই সাজেস্ট করি যে আপনি উপরের পাশে ইনপুট দিবেন। এখন আমি দেখাবো যে এই ডিভাইসটার অ্যাকুরেসি কেমন, যে অল্প দামের ভেতরে এত সুন্দর একটা ডিভাইস সহজে ব্যবহারযোগ্য। তো অনেক সময় কাস্টমাররা বলে যে ভালো না, খারাপ প্রোডাক্ট হবে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো, আমার কাছে এই যে একটা ক্লিপ অন মিটার আছে, এটা দিয়ে আমি সব কিছু পরিমাপ করে দেখাবো যে আমাদের এই ডিভাইসটার অ্যাকুরেসি কতটা ভালো সেটা। তো তার জন্য আমি আগে পাওয়ার ইন করে নিচ্ছি। আমি এই যে মাল্টিমিটার সুইচটা দিয়ে নিলাম। তো অবশ্যই আমাকে এনশিওর করতে হবে যে আমার যেটা লাইন আছে সেটাতে লাইন আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাইন আছে এবং আউটপুটেও লাইন আছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিলোওয়াট ঘন্টা, যেটা 0.1 উঠে আছে। এর আগেও ডিভাইসটা আমরা ব্যবহার করেছি, যার জন্য এখানে কিলোওয়াট ঘন্টাটা বেশি উঠে আছে। এটা সমস্যা না। দেখতে পাচ্ছেন আমরা এখানে কোনো লোড ব্যবহার করিনি, যার জন্য দেখেন আপনার কারেন্টটা 0 দেখাচ্ছে, অ্যাম্পিয়ার 0, ওয়াট এটা 0 দেখাচ্ছে। এবার আমরা একটু ভোল্টেজটা মেপে দিই। হ্যাঁ, আমাদের এই ডিভাইসটা দিয়ে ভোল্টেজটা আমরা পরিমাপ করবো। আমি এটাকে ভোল্টেজে সেট করব। আমরা এখানে দেখছি 229.2 ভোল্ট, 229.2 ভোল্ট। আমাদের এই ডিভাইসটায় দেখা যাচ্ছে 229 ভোল্ট, মানে খুব বেশি ডিফারেন্স না। দশমিক আমাদের এই ডিভাইসটায় দেখায় না, যার জন্য 229ই দেখাচ্ছে। আমাদের এটা 29.6-5 এমন। যদি এখানে দশমিক দেখাতো তো আশা করি আমি যে কাছাকাছি দেখাতো। তবে ভোল্টেজের বিষয়টা আমরা এনশিওর হলাম যে আমাদের এখানে ভোল্টেজের অ্যাকুরেসিটা খুবই ভালো। এবার আমি এখানে একটা 5 ওয়াটের বাল্ব কানেক্ট করতেছি, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং 5 ওয়াট এসি। দেখা যাক। আমি এখানে একটা 5 ওয়াটের বাল্ব কানেক্ট করেছি, যেটা হচ্ছে আপনার বডিতে লেখা 5 ওয়াট, ভালো একটা কোম্পানির বাল্ব, ওয়ারেন্টি গ্যারান্টি বলা। তো আমরা এখন দেখব যে আমাদের ডিভাইসটায় ওয়াট কত আসে। অ্যাম্পিয়ার 0.03 আসতেছে, আর ওয়াট 4.6 আসছে। তো আমাদের এই ক্লিপ অন মিটারটা দিয়ে আমরা ওয়াট পরিমাপ করতে পারবো না, কিন্তু অ্যাম্পিয়ারটা পরিমাপ করতে পারবো। তার জন্য আমি আগে ক্লিপটা অ্যামিটারে এখানে সেট করলাম 2 থেকে 20 অ্যাম্পিয়ার এরকম একটা রেঞ্জে। তারপর আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 0.029 অ্যাম্পিয়ার শো করতেছে, মানে 3 অ্যাম্পিয়ারের 0.01 কম দেখাচ্ছে। এই যে আবার মাঝে মাঝে 0.03 হচ্ছে, মাঝে মাঝে কম হচ্ছে। এইটা মনে হয় কোনো প্রবলেম করছে, আমি এটা একটু সরাই রাখি। 0.029, মানে কারেন্ট রেটিংটাও খুবই কাছাকাছি একটা মান। আমি যদি চাই তাহলে আমি ফেজে এটা ক্লিক করে দেখি, ফেজেও একই 0.029। মানে আমাদের কারেন্ট অ্যাকুরেসিও খুবই একটা উন্নত মানের কারেন্ট অ্যাকুরেসি। আমাদের এই ডিভাইসটা যদি ওয়াট পরিমাপের ব্যবস্থা থাকতো তাহলে আমি অবশ্যই এখানে ওয়াট পরিমাপ করে দেখাতাম। আপনাদের আরেকটা বিষয় দেখে যে অনেকে বলে যে আসলে সাথে সাথে মিটার চেঞ্জ হয় কিনা। আপনি একটু দেখেন, এখানে অ্যাম্পিয়ার 0.3 ওয়াট আসবে, আমি সাথে সাথে খুলে ফেললাম, দেখেন সাথে সাথে 0 হয়ে যাচ্ছে, 0। এবার আমি 20 ওয়াটের একটা বাল্ব ইউজ করবো এখানে।
20 ওয়াটের একটা এলইডি বাল্ব ইউজ করব। 20 ওয়াট, একটু দূরে রাখি, আলো দেখা যাচ্ছে বেশি। তো দেখেন কারেন্ট দেখাচ্ছে 0.13 অ্যাম্পিয়ার আর ওয়াট 21.3। ম্যানুফ্যাকচারিং প্রবলেমের কারণে একটু বেশি ওয়াট দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এখানে দেখছি যে কারেন্ট দেখাচ্ছে 0.13 অ্যাম্পিয়ার। তো আমি এখন ক্লিপ অন দিয়ে কারেন্টটা পরিমাপ করার চেষ্টা করব। কারেন্ট দেখাচ্ছে 0.115। আমাদের এখানে দেখি 0.12, মানে এখানে 0.12 আর এখানে 0.11। 11-এর পর যদি এখানে 4 আছে, ওইখানে কত সেটা দেখা যাচ্ছে না, কারণ দশমিকের পর এখানে 2টা আসে, এখানে 3টা আসে। তো বুঝতে পারছেন যে এইটার জন্য কারেন্ট অ্যাকুরেসি কতটা ভালো। আমি যদি ফেসটাতে লাগাই তাহলে দেখা যাবে এখানেও 114 সেম মেজারিং। ভোল্টেজটা আমি আবার একটু দেখি, 226.8 ভোল্ট। মাল্টিমিটারে 225, এখানে হচ্ছে একটু সময় দিন, 225.9, 225। এখানে দশমিকের পরে দেখাচ্ছে না, যার জন্য একটু সমস্যা। দশমিকের পরে দেখালে হয়তো অ্যাকুরেটই পাওয়া যেত ইনশাআল্লাহ। তো আজকে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে মিনি এনার্জি মিটারটা, এটার অ্যাকুরেসি কতটা ভালো, এটা সার্কিট কানেকশন কিভাবে করতে হয়, এগুলো আজকে দেখলাম। ইনশাআল্লাহ আগামীতে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিজেদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।